অক্লান্তভাবে সামরিক সক্ষমতার জানান দিয়ে যাচ্ছে ইরান এবং সেসব প্রদর্শন করে চিন্তা ধরিয়ে দিচ্ছে প্রতিপক্ষকে। সেই ধারাবাহিকতায় এবার বিদ্যমান একটি রণতরী নিয়ে এলো আলোচনায়। বলা হচ্ছে এটি মার্কিন রণতরীর চেয়েও উন্নত মডেলের। এমন দাবি করে যুক্তরাষ্ট্রকে খোঁচা দিল নাকি উস্কে দিল ইরান? যেই রণতরীটির কথা বলা হচ্ছে সেটি আগেও স্যাটেলাইট চিত্রে ধরা পড়েছে। তবে নতুন খবরটা হলো নিজের কাছে রেখে দেয়া এই রণতরী প্রয়োজন পড়লে যে কোনো সময় কাজে লাগানোর ঘোষণা দিয়েছে ইরান। ইরানের বিপ্লবী গার্ড আইআরজিসির নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল আলী রেজা তাংসিরি একটি টিভি সাক্ষাৎকারে জানান, IRIS শহীদ বাঘেরি নামের নতুন এই রণতরীটি ড্রোন ক্যারিয়ার, ক্ষেপণাস্ত্র লঞ্চার এবং নৌঘাঁটি হিসেবে কাজ করতে পারে। এটি একই সঙ্গে দুই দলে ভাগ করা মোট 14টি ক্ষেপণাস্ত্রবাহী ছোট জাহাজ বহন করতে সক্ষম। তাংসিরি বলেন, আমরা এমন একটি রণতরী তৈরি করেছি যা মার্কিন যুক্তরাষ্ট্রের সমমানের জাহাজগুলোর চেয়েও উন্নত। প্রয়োজন হলে আমরা সেটি জনসম্মুখে উন্মোচন করব। পারস্য উপসাগরে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য সংঘর্ষ নিয়ে তিনি বলেন, যুক্তরাষ্ট্র এখন আর আমাদের তেল ট্যাঙ্কারে হামলা করতে পারবে না। যদি করেও আমরা কঠোর জবাব দেব। আইআরজিসির নৌবাহিনী এরই মধ্যে ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং সাবমেরিন উৎপাদনে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে বলেও জানান তাংসিরি। শহীদ বাঘেরি রণতরীটি আগে বাণিজ্যিক জাহাজ ছিল, পরে সেটিকে পরিবর্তন করে এমনভাবে নির্মাণ করা হয় যা দেখতে বিমানবাহী রণতরীর মতো লাগে, তবে এটি আসলে ড্রোন, হেলিকপ্টার এবং মনুষ্যবিহীন আকাশযান বহনের জন্য নির্মিত। এর আগে স্যাটেলাইট থেকে প্রাপ্ত ছবিতে দেখা গিয়েছিল IRIS শহীদ বাঘেরি ইরানের বন্দর আব্বাসের উপকূলে রয়েছে। তখনই এর স্বল্প পাল্লার স্কি জাম্প দেখে ধারণা করা হয় এটি বিমানবাহী রণতরী নয়। শহীদ বাঘেরি মানুষবিহীন যেসব আকাশযান বহন করতে পারে তার মধ্যে উল্লেখযোগ্য হল JAS 313। আরও রয়েছে মহাজের 6, আবাবিল 3 এর মতো মনুষ্যবিহীন আকাশযান। এছাড়াও মানবচালিত MI-17, বেলফোর 12 এবং বেলফোর 06 হেলিকপ্টারও বহন করতে পারে এই রণতরীটি। এমনিতেই ইরানের কোনো বিমানবাহী রণতরী নেই এবং দেশটি 1970 এবং 80-র দশক থেকে স্থলভিত্তিক যুদ্ধবিমান, হেলিকপ্টার এবং ড্রোন পরিচালনা করে আসছে। তবে শহীদ বাঘেরি ইরানের একমাত্র ড্রোনবাহী রণতরী নয়। শহীদ রৌদাকি এবং শহীদ মাহদাভি রণতরীও ইরান তৈরি করেছে।